হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখে নেব দুই অঙ্কের যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণফল খুব সহজেই কিভাবে নির্ণয় করা যায়। তো দেখো, প্রথমে তোমার সামনে দেখতে পাচ্ছ এখানে কতগুলো দুই অঙ্কের সংখ্যার গুণ আকারে লেখা আছে। তো এইগুলোকে আমরা খুব সহজেই কিভাবে নির্ণয় করব দেখে নাও। খুব সহজ পদ্ধতিতেই আমরা করতে পারো। সেই পদ্ধতিটা কি, তোমরা ভিডিওটি পুরোপুরি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে এবং খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমটা কি আছে, প্রথমটায় আছে তোমার 25 গণিত 33। 25কে 33 দিয়ে গুণ করতে হবে। তো আমরা ছোটোবেলার নিয়মে জানি কিভাবে করতে হয়, তো আমরা এটা এবার শর্টকাট মেথড শিখব। তো দেখে নাও, প্রথমে আমরা 3টে দাগ টেনে নেব, ঠিক আছে? 3টে দাগ টেনে নেওয়ার পর এই যে দুইয়ের সঙ্গে তোমার এককের ঘরের সংখ্যার সঙ্গে এককের ঘরের সংখ্যার গুণ করব, অর্থাৎ 5-এর সঙ্গে 3 গুণ করব। 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 × 5 = 15, সেটা এখানে বসাবো। ওকে, এবং তারপরে কি দেখো, 2-এর সঙ্গে 3 গুণ করব। 2-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 2-এর সঙ্গে 3 গুণ করে, অর্থাৎ দশকের ঘরের সংখ্যার সঙ্গে দশকের ঘরের সংখ্যা গুণ করে যেটা হবে সেটা বসাবো। কত হবে? 3 × 2 = 6, তো সেটা আমরা সামনে বসাবো। এবার দেখো, এই যে 3-এর সঙ্গে 5, 3-এর সঙ্গে 5 গুণ করে কত হবে? 3 × 5 = 15, 3 × 5 = 15, এবং 3-এর সঙ্গে 2 গুণ করে কত হয়? তাহলে ওটার সঙ্গে গুণ করে হয়েছিল 3 × 5 = 15 হয়েছিল। এবং এখানে দেখো, 3-এর সঙ্গে এবার 2-এর গুণ হবে। 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 3-এর সঙ্গে 2 গুণ করলে হবে 6, তাহলে 15 আর 6 যোগ করে নেব। 15 আর 6 যোগ করলে কত হবে? আমাদের 21 হবে। এবার দেখো, এই যে সংখ্যাগুলো পেলাম, আমরা এবার কি করব, এখানে দেখো, এখানে যে 15-র প্রথমে কত আছে? 5 আছে, 5 লিখব। 5 লেখার পর দেখো, এই একটা এটার সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে যোগ হয়ে গেলে 21 আর 1 কত হয়ে যাবে? 22, তো 22-এর 2 বসলো, তাহলে হাতে থাকছে 2, এই 2টা এই 6-এর সঙ্গে গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এই 6-এর সঙ্গে 2 যোগ হলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে এই যে 825 যেটা পেলাম, এটা হয়ে গেল আমাদের এই 25 আর 33-এর গুণফল। তো বুঝতে পারলে কিভাবে হলো? তো দেখো, আশা করি বুঝতে পারবে। পরের অঙ্কটা আবার করব আমরা। দেখো, 72 দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা প্রথমে কি 3টে দাগ কেটে নেব। 3টে দাগ কেটে নিলাম। এইবার কি বললাম? পিছনের সংখ্যার সঙ্গে পিছনের সংখ্যা গুণ করলে কত হবে? 2 × 2 = 4। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 4 হলো, তো আমাদেরকে কি 2 অঙ্কের সংখ্যা বসাতে হবে এখানে। তাহলে 4টা হচ্ছে এক অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্কের সংখ্যা করতে গেলে কি আমাদের সামনে একটা শূন্য লাগবে, তাহলে শূন্য বসিয়ে দিলাম। তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করে হলো 4, সামনে বসালাম 0, 4 পিছনে বসালাম। এবার সামনের সংখ্যার সঙ্গে সামনের সংখ্যার গুণ হবে, তাহলে সামনের সংখ্যার সঙ্গে সামনের সংখ্যার গুণ করলে কত হবে? 4 × 7 = 28, তাহলে এখানে বসালাম 28। এবার কি করব? মাঝে কি বসবে? এই দুটো সংখ্যা সঙ্গে গুণ করলে কত হবে? 14, আর এই দুটো সংখ্যা গুণ করলে কত হবে? 8, 4 × 2 = 8, 7 × 2 = 14, তাহলে 14 আর 8 যোগ করলে কত হবে? 14 আর 8 হচ্ছে 22, তাহলে এটা বসবে মধ্যে। এবার কি করব? এবার দেখো, এখানে 4 আছে, 0, 4, তাহলে এখানে 4 বসলো, এবং এই 2-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে? 2 হবে, এবং যে এই যে 2, এই 2 এদের সঙ্গে আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 28 আর 2 যোগ করলে কত হবে? 30। ব্যাস, হয়ে গেল আমাদের 324। এটা হয়ে গেল আমাদের এই গুণের গুণফল।
42 আর 72 গুণ করলে হয়ে যাবে 3024। তোমরা বুঝতে পারলে? তোমরা পরের অঙ্কটা দেখো, পরেরটাও সেম। পরের গুণটা আমরা কিভাবে করব, দেখে নাও। বেশ, এবার দেখো আমাদের এখনও দুটো বাকি আছে। 64 এবং 35কে গুণ করতে হবে, আর 72কে 48 দিয়ে গুণ করতে হবে। সেটা আমরা যে শর্টকাট ট্রিক্সটা শিখলাম সেই মেথডেই করব, দেখে নাও। প্রথমে আমি কী বললাম, প্রথমে আমরা কী করব, যে পিছনের সংখ্যাটার সঙ্গে পিছনের সংখ্যা কী করব, গুণ করব। তাহলে প্রথমে আমরা 3টে দাগ কেটে নিই। 3টে যদি দাগ কাটা হয়, এখানে আমরা 3টে দাগ কেটে নেব, 3টে ঘর করে সংখ্যার সঙ্গে পিছনের সংখ্যা গুণ করব। তাহলে পিছনের সংখ্যা কী আছে, 4 এবং 5। তাহলে 4 ও 5 যদি গুণ করা হয়, 4 ও 5 যদি গুণ করা হয়, তাহলে কত পাবো, 4 5 20 পাবো। তাহলে এখানে লিখব 4 5 20। দেখো 4 5 20, তাহলে এখানে 20 লিখব, 20 হলো। এবং 6 আর 3 সামনের সংখ্যা, 3 6 18, তাহলে এখানে সামনে বসাবো, 18 হলো। এবার দেখো, এবার কি মাঝের এই সংখ্যা দুটো গুণ করলে কত হবে, 3 4 12, আর এই দুটো গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে হবে 5 6 30। তাহলে 30 আর 12 যোগ করে যা হবে মধ্যে বসাবো, কত হবে, 42। এবার কি পেলাম, 20 42 এবং 18। তাহলে শেষে 0 আছে, 0 বসিয়ে দাও। শেষে কি আছে, দেখো 0 আছে, তাহলে 0 বসাবো। ওকে, তাহলে এখানে 0 বসালাম। এবার এই 2টা এই 2-এর সঙ্গে যোগ হয়ে যাবে, এই 2-এর সঙ্গে এই 2 যোগ করলে কত হবে, 2 2 4। এবার এই 4 18-র সঙ্গে যোগ হবে, 18 আর 4 22। ব্যাস, এটা পেয়ে গেলাম আমরা আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের এই যে 72 গণিত 48 যেটা থাকছে, এইটা থাকছে, এই যে 72 গণিত 48, এই অঙ্কটি তোমরা আমার কমেন্টে করে দেখাবে, ঠিক আছে? আমি যেভাবে আমরা যে ট্রিক্সটা শিখলাম সেই ট্রিক্সের মাধ্যমে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ট্রিক্সের সাহায্যে আমরা 2 অঙ্কের যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সামনের ভিডিওতে আমরা 3 অঙ্কের সংখ্যার গুণফল এবং ট্রিক্স, গুণফল কীভাবে নির্ণয় করতে হয়